উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর হিসাবে দায়িত্ব পেলেন অশোকনগরের দুবারের প্রাক্তন বিধায়ক ধীমান রায়। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পালন করছেন অশোকনগরের বর্তমান বিধায়ক নারায়ণ গোস্বামী। এই দুই নেতৃত্বের মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ, একই মঞ্চ শেয়ার করেন না তারা। ধীমান রায়ের নাম প্রথমে ঘোষণা হলেও পরে দল ধীমানকে প্রার্থী করে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ডাকাবুকো নেতা নারায়ণ গোস্বামীকে। নারায়ণবাবু জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বই পালন করছেন। তবে ধীমান মেন্টর নির্বাচিত হয় উচ্ছ্বসিত ধীমান অনুগামীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ৬ লাভ ধীমানের জয়গানে। দুই নেতাই জানাচ্ছেন তাদের কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু আদতে কি হবে তা নিয়ে অবশ্য ধন্দে রয়েছেন তৃণমূলের কর্মীরাই। তার কারণ ধীমান এবং নারায়ণের সম্পর্ক যে আদায় কাজ করা তা বিভিন্ন প্রোগ্রামেই বোঝা যায়। যদিও নারায়ণ গোস্বামী জানালেন ৪-৫ বছর আগের ঘটনা কি হয়েছে তা নিয়ে তিনি ভেবে বসে নেই, তিনি কাজ করবেন। মেন্টরের বাংলায় যেটা আমরা বুঝি সেটা হচ্ছে পরামর্শদাতা। হ্যাঁ, জেলা পরিষদের যে কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলোতে আমার একটা পরামর্শ থাকবে, বা আমি আমার জ্ঞানত যতটা বুঝবো প্রশাসনিক লেভেলে কথাবার্তা বলে, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা সুন্দরভাবে হবে, যেটা স্বচ্ছ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে, সেটার জন্য কাজ করা। এটাই বাংলা হচ্ছে পরামর্শদাতা, ইংরাজিতে যেটাকে মেন্টর বলা হয়। হ্যাঁ হ্যাঁ, একজনকে মেন্টর করা হয়েছে, একজনকে কোমেন্টর করা হয়েছে। আমাকে মেন্টর করা হয়েছে, বিশ্বজিৎ আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ভাই, তাকে কোমেন্টর করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে, কেন করা যাবে না। আমরা যদি সেভাবে বলেন, আমরা সংগঠনের লোক, ছোটোবেলা থেকেই ছাত্র পরিষদের রাজনীতি করে বড় হওয়া, পরবর্তীকালে যুব কংগ্রেসের দায়িত্ব নেওয়া এবং দল ভাগ হয়ে যাবার প্রথম দিন থেকেই যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীকালে বিধানসভায় দুবার আমি নির্বাচিত জনপ্রতিনিধি। সুতরাং কাজ করার তো দল আমাকে অনেক সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগগুলো আমি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি কিনা এটা দল বলতে পারে এবং এলাকার মানুষ বলতে পারে। তো আমার মনে হয় সেখানে বোধহয় আমার কাজে আমি স্যাটিসফাইড এবং পবিত্রতা বজায় রেখেই কাজ করার সুযোগ আমি পেয়েছি। আমি সোমবার দিন, কারণ আজকে শনিবার, কালকে রাতে আমি জানতে পেরেছি, আজকে শনিবার, কালকে রোববার, সুতরাং দুদিন ছুটি। সোমবার দিন আমি আমাদের নর্থ ২৪ পরগনা ডিএম সাহেবের সঙ্গে দেখা করব, এডিএম সাহেবের সঙ্গে দেখা করব, ডিপিআরডিওর সঙ্গে দেখা করব। দেখা করে ওনাদের পরামর্শ নিয়ে যেদিন থেকে আমাকে কাজ করতে বলবেন সেই দিনই আমি কাজ শুরু করব। হ্যাঁ, নিশ্চয়ই। শুনুন, আমি দলের কাছে নিশ্চয়ই কৃতজ্ঞ এই কারণে, দল আমাকে ঠিক যেই সময় যে কাজে যেখানে ব্যবহার করার সেখানে দল আমাকে ব্যবহার করেছে। আমিও চেষ্টা করেছি সেই শ্রমটা দেওয়ার, এবং ভবিষ্যতে আমি দলের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যাদের পরামর্শ দরকার তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করব। এটা কি ব্যাপার? এটা নতুন না, এটা পুরনো। আগের বোর্ডেও আমাদের মেন্টর ছিল, মেন্টর কোমেন্টর এরা ছিল। তো এটা আমাদের এই বোর্ডে নতুনভাবে আমরা অর্ডারটা ৩-৪ দিন আগে রাজ্য সরকারকে পেয়েছি। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সুতরাং যারা হয়েছেন তারা সম্মানীয় মানুষ। আমরা তাদের সঙ্গে তাদের পরামর্শ নিশ্চিতভাবে জেলা পরিষদের উন্নয়নের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা কিছু হবে না? কেন সমস্যা হওয়ার তো কোনো কথাই। দেখা গেল আপনি প্রার্থী হওয়ার পরেও তার বাড়িতে গিয়েছিলেন, তখনও দেখা হয়নি বা দেখা করা কখনো আজ থেকে 4-5 বছর আগেকার কোনো একটা ঘটনা, সেটা সারা জীবন বয়ে চলতে হবে এই নীতিতে আমি বিশ্বাসী না। সুতরাং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক, সুতরাং সবাইকে দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।